বেগুনের একদম এই ইউনিক রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই দুর্দান্ত সুস্বাদু খেতে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো বেগুনের একদমই ইউনিক একটি রেসিপি, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। প্রথমে বেগুনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে এরকম স্লাইস করে কাটার পর আবারও আড়াআড়িভাবে এরকম কেটে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেগুনগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। সেমভাবে আমি 3টে বেগুনকেই কেটে নেব। আর এইভাবে একটু হাতের সাহায্যে টেনেও দেখে নিতে হবে অবশ্যই ভেতরে পোকা রয়েছে কিনা। তো আমি সবগুলো দেখে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার মতো। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন, আদা তিলের মধ্যে একদম মিহি করে আমি বেটে তুলে নেব। আর এই লাল লঙ্কাটা দেওয়াতে দেখুন বন্ধুরা, বাটা মশলার কালারটা কত সুন্দর এসেছে। এর সাথে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট পাত্রের মধ্যে সামান্য জলে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকম লিকুইডের মতো। আপনারা কিন্তু বেগুনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো কম বেশি করে নেবেন। এবার উনুন জেলে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে এলে সামান্য নুন দিয়ে আমি বেগুনগুলোকে হালকা লালচে কালার করে ফ্রাই করে নামিয়ে নেব, ঠিক এরকমভাবে যেন বেগুনের কাঁচা গন্ধটা চলে যায়। কড়ার মধ্যে আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল গরম হয়ে এলে ফোড়নে গোটা জিরে আর সামান্য পেঁয়াজ কুচি, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর হালকা লালচে কালার চলে এলে বাটা মশলাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড মতো আমি কষিয়ে নেব। একই সাথে দিয়ে দেব আমি মশলাটা, যেটা আমি আগে গুলে রেখেছিলাম। এরপর আবারও কষিয়ে নিতে হবে। আর মশলা ধোয়া প্লেটের জলটাও এরই মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর ওয়েট করতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আর এরই সাথে স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিতে হবে। এই সময় কিন্তু উনুনের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন এরকম লালচে একটা সুন্দর কালার চলে এসে, ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর যখনই ঝোল ফুটে যাবে, নামানোর আগে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এই রেসিপিটা। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।